সকল শিশুর মধ্য থেকে যেন অন্ধকার থেকে সূর্য বের হয়ে আসতে তার চেহারাটা এত নূরানি। এবার আবু তালেব জলদি করে চলে গেল। যাইতে 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 তিনি খানায় কাবার কাছে চলে গেলেন। খানায় কাবার কাছে যাইয়া ছোট্ট বাচ্চার শিশুর পিঠটা খানায় কাবার দেয়ালের সাথে লাগাইয়া দিলেন। লাগাইয়া দিতে দেরি রে ও বন্ধু, ওই যে শিশুটা আকাশের দিকে তারা ইশারা দিয়ে বন্ধু ইশারা করলেন, এভাবে ইশারা করলেন। ইশারা করতে দেরি, আকাশে কালো মেঘ জমতে দেরি হলো না। আকাশে কালো মেঘ জমতে দেরি রে, বৃষ্টি আসতে দেরি হলো না। ও বন্ধু, বৃষ্টি যখন আসলো, এত বেশি বৃষ্টি এসেছে, তখন ওই মক্কা নগরী পাহাড় থেকে পানির ঢল নেমে পুরো মক্কা নগরী শীতল হয়ে পুরো দুর্ভিক্ষ বন্ধ দূর হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এমন একজন নবী। ও বন্ধু, মা খাদিজার ব্যবসা নিয়ে যখন নবীজি রওনা হলো বন্ধু, কি নবীজি যখন বন্ধু রওনা হলেন কি করলেন? আমার দিকে তাকান। নবীজির সঙ্গী যারা, তাদের গায়ে কিন্তু প্রখর রৌদ্র, খুব রৌদ্র লাগতেছে, কিন্তু তারা চাইয়া দেখলো সরকারে মদিনা যেদিকে যায় সেদিকেই বন্ধু শুধু ছায়া, শুধু ছায়া। পরে নজর দিয়ে চাইয়া দেখলেন মেঘমালা নবীজি যেদিকে যায় এদিকে ছায়া দিয়ে দিয়ে নবীজিকে গন্তব্যে পৌঁছে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহু ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ। হাসবি রব্বি জাল্লাল্লাহু ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার। আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার। দয়াল নবীর ওসিলায় পার কইরো হাসর বেলা। হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই। নবী ছাড়া গতি আছে? কত সুন্দর গজল, কথাগুলো কত সহজ। আপনারা সবাই বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই, সবাই বলেন। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। জোরে জোরে কন্যা মারহাবা। নবীজির নিরালে পাওয়ার দরকার আছে রে। স্বপ্ন যোগে একবার যদি নবীজির দিদার হয়ে যায় রে, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। পৃথিবীর কোন মানুষ কি বলতে পারবে যে আমি যেদিকে গেছি সেদিকেই মেঘমালা ছায়া দিছে? মেঘ কাকে বলে জানেননি? আকাশে দেখবেন আকাশটা সাদা, হঠাৎ করে দেখবেন আকাশের কালো মেঘের ঘন ঘটা, দেখবেন কালো হয়ে গেছে, অথবা একেবারে 100% কালো হয়, অথবা একটু কি হয়ে যায়, একটু হালকা হয়। এমনি করে বিভিন্ন রূপে রূপান্তরিত হয়। আকাশের স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক অবস্থায় রূপান্তরিত হয়, যেটা পৃথিবীতে বৃষ্টি আসার সম্ভাবনা, ঠিক কিনা বলে? পৃথিবীর কোন বুজুর্গ, পৃথিবীর কোন সায়েন্টিফিক, পৃথিবীর যত বড় বড় লোক হোক, যত বড় ছোট লোক হোক, যত বড় বুজুর্গই নিজেকে দাবি করুক না কেন, পৃথিবীর কেউ বলতে পারবে না যে সে যেদিকে গেছে সেদিকেই মেঘমালা ছায়া দিয়েছে। নবীজি এমন একজন রহমত। ও বান্দা, আল্লাহর মনোনীত নবী, আল্লাহ যাকে বলেছেন হাবিবুল্লাহ, যাকে বলেছেন ইমামুল মুরসালিন, যাকে বলেছেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলে? নবীজি যেদিকে যাইতেন মেঘমালা নবীজিকে ছায়া দিত বন্ধু। এটাই তো আমাদের বিবেককে প্রসারিত করার জন্য যথেষ্ট। কথা কন না কেন? আর জোরে বলেন ঠিক না ঠিক?
বন্ধুরে আমার, নবীজি এমন একজন রহমত, এটা এত বড় রহমত, অত বড় নিয়ামত, এটা আমাদের বোঝার বেশি প্রয়োজন। আমার দিকে তাকান, জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে, প্রতিদিন প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। বন্ধুরে আমার দিকে তাকান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। বন্ধুরে আমার, হাদিস কানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো, নবীজি জানিয়ে দিয়েছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আমার কথা আপনার আর মন নাই? কি কইছি? কি মজার হাদিস, বুঝতে পারছেন নি? হাদিস শরীফের মধ্যে এসছে আপনি, আমি, আমরা রাসূলকে ভালোবেসে যদি প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারি, আমার মা বোনেরা যদি পড়তে পারে, যুবকরা যদি পড়তে পারে, যুবতীরা যদি পড়তে পারে, যারা বুড়ো বাবা হয়েছেন, বুড়ো মা হয়েছেন, এই যে আপনারা যে যেখান থেকে আসছেন, যে যেভাবে পারেন পবিত্র অবস্থায় যদি প্রতিদিন মাত্র 1000 বার রাসূলকে ভালোবেসে দরুদ পড়তে পারেন, রাসূল বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আর জোরে কন্না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলে রে মিলাদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলে রে মিলাদ শরীফ, মিলাদ পড়ছে রব তাআলা, ইমানদারির দল সে কাজ করছে নিরালা, রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল। জোরে জোরে কন্না মারহাবা। খবরটা মজার নি কোন তো? হ্যাঁ, আপনি চলে যাবেন, আমরা রুমে চলে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি আচ্ছা ঠিক আছে। মানে উনি 2 মিনিট কথা বলে চলে যাবেন, উনি চলে যাওয়ার পরে তারপরে আমি আবার পুনরায় আলোচনাটা করব। আপনি আপনি কি আরেকটু বসবেন? না, আরেকটু বসবেন। আচ্ছা আচ্ছা, আমাদের আজকের মাহফিলের যিনি সভাপতি, সুদূর আমেরিকা থেকে এসেছেন অনেক কষ্ট করে, পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ বজলুর রহমান পীর সাহেব কেবলার সুযোগ্য বড় সাহেবজাদা আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল সাহেব, বর্তমান গদিনী সিং পীর সাহেব কেবলা, উনি তো অসুস্থ আপনারা জানেন, উনি 2 মিনিট একটু কথা বলে চলে যাবে, তারপরে আমি আমার আলোচনাটা আমি সমাপ্ত করব। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা একটু ধৈর্য ধরে বসেন, মাইক্রোফোনটা ধরেন, মাইক্রোফোনটা ওনার সামনে ধরেন, সুইচটা অন করেন, একটু ফিনিশিং দিতে হবে, তোমরা ক্লোজ করে ফেলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি